বন্ধুরা, এই সংসারে এমন কিছু শক্তি আছে যাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু এই সৃষ্টিটা ওনারাই চালান। যেমন হাওয়া, বিশ্বাস, দেবতা, এমনই একটা শক্তি আছে, আইডিয়া। অনেক বছর আগে কারোর চাকা বানানোর মানে হুইল বানানোর আইডিয়া আসে, আর মানব জাতির উন্নতির গাড়ি চলতে থাকে। মানুষ যখন আগুন জ্বালাতে শিখলো, তো খাওয়া থেকে শুরু করে রকেট ওড়ানো পর্যন্ত এগিয়ে গেল। কেউ একটা ভাবলো যেভাবে কাপড় সেলাই করা যায়, তেমনি মানুষের শরীরও সেলাই করা যেতে পারে। ব্যাস মেডিকেল সার্জারির সাহায্যে প্রাণ বাঁচতে শুরু করলো। আর যখন মানুষের মনে নতুন নতুন বিজনেস আইডিয়াস এলো, তো ভারতেও ইউনিকর্নরা এগিয়ে চললো দেশের এন্টারপ্রেনারদের এরকম উত্তেজনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ইন্ডিয়ার লাইফ চেঞ্জিং আইডিয়াসকে দুনিয়ার সামনে আনার জন্য এসছে ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাস। আইডিয়া আপনার, টাকা আমাদের। চলুন ডেকে নিই আমাদের ইনভেস্টিং টাইটান্সদের। স্বাগত জানান অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট অ্যান্ড এন্টারপ্রেনার সীতা পিপলার গায়ত্রীর ফাউন্ডার শ্যালি চোপড়াকে। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান ইন্দোর থেকে আমেরিকা অব্দি বিজনেস যার সিরিয়াল ইনভেস্টর ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সঞ্জয় শারদা। লিবার্টি শুজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল। বহু প্রাচীন আয়ুর্বেদের জ্ঞানকে মডার্ন বিজনেসের সঙ্গে যোগ করে অনেক বাড়িতে পৌঁছে দিয়েছেন যিনি, ইয়াং এন্টারপ্রেনারদের ফেভারিট অর্জুন বাইদ্যা। ওয়েলকাম টাইটান্স। সর্বপ্রথম বলে দিই যে আপনাদেরকে খুবই সুন্দর লাগছে, আর আজকে যে কনফিডেন্সের সঙ্গে আপনারা হেঁটে এসছেন, আমার মনে হচ্ছে আমাদের সব আইডিয়া বাসদের ভাগ্য খুলবে। বন্ধু, আমাদের আইডিয়া বাস এমন দুজন সুপার বয়েজ যারা যাই করুক না কেন সুপারই করে। তো চলুন ডেকে নি হায়দ্রাবাদের অভিষেক কৃষ্ণ সাই গুপ্তা আর মালেগাঁওয়ের বিনোদ ত্রিমুখেকে। নমস্কার টাইটেন্স, আপনারা কেমন আছেন? একটা কথা বলি, ইনোভেশনের দুটো হাব আছে। এক হচ্ছে আমেরিকার সিলিকন ভ্যালি, আর দ্বিতীয় আমাদের মালেগাঁওজির ওয়ারি। সেই জন্য ওখানকার ছেলে হোক বা পুরুষ, সবাই সুপারই হয়। আজ ওখান থেকে একটা সুপার বয় বেরিয়েছে ওর নিজের মিশনে, নিজের বন্ধুর সাথে। নমস্কার টাইটেন, আমি অভিনব গুপ্তা। হায়দ্রাবাদ থেকে এসেছি। বিরিয়ানি আর আইডিয়া দুটোই কিন্তু গরম লাগে। যখন বন্ধুত্ব হলো বিনোদের সাথে, তখন পেলাম জুগাড়ু মাথা আর ইঞ্জিনিয়ারিং এর তরকা, আর তৈরি হলো আমাদের সুন টু বি ফেমাস ভ্যান বক্স। যেটা আপনাদের নর্মাল সাইকেলকে বানিয়ে দেবে একটা ইভি সাইকেল শুধুমাত্র 7 মিনিটে। তাহলে পেট্রোলকে বাই বাই, ক্লান্তিকে টাটা, আর পলিউশন ফুল স্টপ। না শোরুমের দরকার, না মেকানিকের। ফিট করো মোটর, ব্যাটারি, কন্ট্রোলার অ্যান্ড থ্রোটল। ক্লিপ করো, স্ন্যাপ, ড্রাইভ, আর হয়ে যাও সুপার। এটা দেশের ডেলিভারি বয়, ফার্মার্স, সাইকেল এনথুসিয়াস, স্টুডেন্টস সবার জন্য একটা সুপার পাওয়ার হবে। এর রেঞ্জ হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার, আর এর চার্জও বাড়ির সকেট থেকেই হয়ে যায়। হায়দ্রাবাদের গলি থেকে মালেগাঁওয়ের লেন পর্যন্ত আমরা নিয়ে এসেছি প্রতিটি সাইক্লিস্টের জন্য নতুন যুগের চলার সাথী। বলেছিলাম না টাইটেন্স, আমরা যাই করি না কেন সুপারই করি। এটার জন্য চাই 35 lakhs ফর 3.5% ইকুইটি। যাতে আমরা ওয়ান বক্সকে প্রতিটি গ্রামে প্রতিটি গলিতে পৌঁছাতে পারি। তাহলে কি আপনারা আমাদের সাথে হাত মিলিয়ে আপনারাও হতে চান টাইটেন টাইটেন্স থেকে সুপার টাইটেন? টাইটেন্স। টাইটান্স, আপনাদের কাছে কিন্তু সুপার টাইটান্স হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আমাকেও একটা ওয়ান বক্স লাগাতে হবে মনে হচ্ছে। আমার কাছে সাইকেল ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে। যার কাছে বাইক থাকতো না, তার কাঁধে আমরা হাত রেখে বেরিয়ে চলে যেতাম। তো আমাদের সাইকেল নিজে থেকেই বাইক হয়ে যেত। একদম। কিন্তু আপনাদের এই আইডিয়া ওই আইডিয়া থেকে বেটার। হায়দ্রাবাদ থেকে মালেগাঁও, মানে কিভাবে বন্ধুত্বটা কিভাবে হলো? আমি মাস্টার্স করছিলাম ইউএসএতে, এবং আমাদের ইন্ডিয়াতে আসার ছিল, আর আমাদের গ্র্যাজুয়েশন চালু ছিল। তখন আমি আইডিয়াস খুঁজছিলাম, কারণ আমার জবে অতটা ইন্টারেস্ট ছিল না। তখনই আমার এক বন্ধু লিঙ্কডইনে একটা পোস্ট দেয়, আর আমি দেখলাম ওই পোস্টটাতে যে একটা ছেলে এত ফাস্ট একটা সাইকেলকে ইলেকট্রিক সাইকেল বানিয়ে দিয়েছে। তখন কিউরিয়াস হয়ে পড়লাম, আর তখন তাকে কন্ট্যাক্ট করলাম। ভাই, আমার খুব পছন্দ হয়েছে তোমার আইডিয়া, আমাকেও কিছু করতে হবে। এবং আমাদের অনেক কথা হয়েছিল যে
আমার রাত ওর দিন আর ওর দিন আমার রাত, এই সব কিছু মিলিয়ে মোটামুটি 6 ঘন্টা। আমার গ্র্যাজুয়েশন থাকা সত্ত্বেও আমি রাত্রেবেলা করে ওর সাথে মিটিং করতাম, আর আমার বাবা মারা আমাকে বকতো। আর তখনই আমাদের ওয়াইফটা ম্যাচ করে, আর আমরা জয়েন করলাম একসাথে ইন্ডিয়া আসার জন্য। তো আপনার ছিল এই আইডিয়া? হ্যাঁ, একদম। আপনার এই আইডিয়াটা কিভাবে শুরু হলো? আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমরা বাড়িতে একটাই টু হুইলার অ্যাফোর্ড করতে পারছিলাম ইএমআইতে। আমি প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে গাড়ি ধোয়ার কাজ করতাম। তখন আমার একটা প্রবলেম হতো যে প্রতিটা গ্রামে গিয়ে গাড়ি ধোয়াটা পসিবল হচ্ছিল না। তখন আমি ভাবলাম এই ট্রান্সপোর্টেশনের জন্য কিছু তো একটা করা উচিত, যেটা নিজে থেকেই একটা ইলেকট্রিক সাইকেল হয়ে যায়। তখন গিয়ে আমি রিসার্চ করলাম, তারপর কিছুটা কাজ করলাম। ঠিক তখনই এই ওয়ান বক্সের ইনভেন্ট হলো। ওয়ান বক্স বানানোর আগে আপনারা কতগুলো প্রোটোটাইপ বানিয়েছেন? প্রথমে আমরা এটা প্রায় 3টে ট্রাই করেছিলাম। প্রথমেরটা হলো 1 বক্স, তারপরেরটা হলো V1 বক্স, আর এখন ওটাই চলছে। Hey, can I come and try if I can? হ্যাঁ, Yes, অবশ্যই yeah, yeah. অবশ্যই। কিটসের সাথেই এইসব অ্যাক্সেসরিজ আসে, আর তার সাথেই মোটর দেওয়া হুইলও আসে। তো আপনাকে শুধু কি করতে হবে, আপনার পুরনো সাইকেলের হুইল রিমুভ করতে হবে। Front wheel? হ্যাঁ, ফ্রন্ট হুইল, যেটা দুটো না দিয়ে ইজিলি রিমুভ করে নিতে পারবেন। তারপর আমাদের মোটর দেওয়া হুইলটা ওর ওখানে লাগিয়ে টাইট করে দেবেন। তারপরে শুধু আপনাকে কন্ট্রোলার ফিট করতে হবে, থ্রটল ফিট করতে হবে, আর ব্যাটারি ফিট করতে হবে ট্যাগ ইন করে, আর এর দুটো স্ক্রু টাইট করে আর কানেকশন করে তৈরি হয়ে গেল আপনার 7 মিনিটে একটা নর্মাল সাইকেল থেকে ইলেকট্রিক সাইকেল। এখন নর্মালি চালাচ্ছি আমি, এটা তো এখন ম্যানুয়াল অ্যাক্টিভিটি। ফার্স্ট ম্যানুয়াল। গিয়ার চেঞ্জ করুন। এবারে এটা মোটরে চলছে। ইয়া, স্যার আপনার চার্জেস কত একটা বক্সের? 12,000 টাকা প্রথম কিটটা, যেটা জ্যাপ কিট আমাদের, স্টার্ট ফ্রম 12,000। 5,000 থেকে 11,000 রেঞ্জের বাইক আসে বাজারে, নর্মাল যা চলে আর কি। আপনি যে সেগমেন্টকে টার্গেট করেছেন সেটা মোস্টলি লোয়ার মিডল ক্লাস। তাহলে 5,000 থেকে 11,000-এর মধ্যে যারা কেনে তারা কেন 12 থেকে 15,000 টাকা দিয়ে এই বক্স কিনবে? ইলেকট্রিক সাইকেলের এখন অলমোস্ট ডিমান্ড বাড়ছে, কম করে 8 থেকে 9 ইউনিট সেল হচ্ছে, আর যেটা মিনিমাম প্রাইস আসে 25,000। হ্যাঁ, 25,000 টাকাই। আমাদের মার্কেটটা এমনই, যদি 25,000 টাকায় কেউ কিনতে না পারে, উই ওয়ান্ট টু ডু ওটার যে এক্সিস্টিং সাইকেল আছে ওটার ডিআইভি কিট বানানোর জন্য। তারা তাদের নিজেদের এফোর্টের জন্য সার্ভিসটা একদমই দিতে পারে না। এখন অবধি আপনি কোনো মার্কেট টেস্ট করিয়েছেন? কোনো কনজিউমার বেস আছে যারা হয়তো আপনার প্রোডাক্ট ইউজ করেছেন? যখন আমি এই কিটটা ডেভেলপ করেছি তখন আমি কিছু স্টুডেন্টস আর কিছু ওই ধরুন পেপার ডেলিভারি লোকেদের দিয়েছি, ওদের কাছ থেকে ফিডব্যাকটাও নিয়েছিলাম। স্টুডেন্টসরা এটা বলতো যে স্কুল থেকে আসার সময় আমাদের এনার্জি পুরো ডাউন হয়ে যেত, কারণ ভরা ব্যাগ নিয়ে যেতে হতো আর আসতে হতো। কিন্তু আপনাদের এই কিটটা লাগিয়ে নেওয়ার পর আমরা পুরো এনার্জি নিয়ে স্কুল থেকে বাড়িও ফিরি, প্লাস তার সাথে ক্লাসেও যাই, আর তারপরে টিউশনেও যাই। আর ঠিক এরকমই কথা নিউজ পেপার ডেলিভারি ম্যানও বলেছে যে আমরা একটা পার্টিকুলার এরিয়া পর্যন্তই লিমিটেড ছিলাম, আর আপনার কিটটা লাগিয়ে নেওয়ার পরে আমাদের এরিয়াও বেড়ে গেছে আর ইনকামও বেড়ে গেছে। তো আপনাদের প্যারেন্টস এসেছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, তো ওনারা কি বলেন আপনাদের আইডিয়ার প্রথমে শুনে? ওনারা সবকিছু শোনার পরে একটাই কথা বললো যে আরে এটা কি বানাচ্ছিস, কারণ তুমি পড়াশোনা করে এখানে এসেছো আর এর ওপরে তুমি টাইম ওয়েস্ট করছো। এর থেকে ভালো তুমি অন্য কোথাও গিয়ে চাকরি করতে, সেটা দিয়ে তো ঘর সংসারও চলতো, এটা দিয়ে তো কিছুই হচ্ছে না। আর যেহেতু ওনাদের প্যারেন্টস আজকে এখানে আছে, আমরা দেখে জিজ্ঞেস করবো। নিশ্চয়ই। বিনোদ যখন এই ভ্যান বক্স বানালো সবার আগে আপনাকে দিল, আপনিও ব্যবহার করেছেন এখনো ব্যবহার করি, আর আপনার খুব সুবিধা হয় এটা। খুব সুবিধা হয়। রোজ আমি প্রায় 30-40 কিলোমিটার ঘুরে আসি। তো এখন যে এতদিন ধরে ওরা কাজ করছে সেটা আপনাদের ভালো লাগছে? এবার আপনারা ওনার সঙ্গ দিতে চান, আপনারা দেবেন তো, সাহস দেবো, যোগাবেন তো, দেবো। তাই তো? বাচ্চারা যদি উন্নতি করে তাহলে মা বাবার তো ভালোই লাগবে। Yes. তো জি মা বাবারা টিভিতে এখন এটা দেখছে, যাদের বাচ্চাদের মাথায় আইডিয়া আছে, আপনারা ওনাদেরকে কি বলতে চাইবেন? আমি তো এটাই বলবো, বাচ্চারা মন থেকে যেটা করতে চায় না ওটা আপনারা করতে দিন। খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আর এর সঙ্গেই আমরা মার্কেট ডিমান্ডটা নিয়ে নেব। ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদের জানান এই ওয়ান বক্সের আপনাদের কত প্রয়োজন আছে। আমার
আমার হিসেবে প্রাইসিংটা বড্ড বেশি। অলসো কম্পিটিশন। এইটি 85% লোকেদের মনে হয় যে এই প্রোডাক্টের খুবই মার্কেট ডিমান্ড আছে, আর বাকি 15% লোক সাইকেলটাকে এক্সারসাইজের জন্যই রাখেন। আপনাদের ডিমান্ডটা কি? আমাদের ডিমান্ড 35 lakhs, 3.5% ইকুইটি। বলুন আপনারা হ্যান্ডশেক করতে চাইবেন কিনা। আমার দৃষ্টিভঙ্গি থেকে এই যেভাবে মার্কেট ডেভেলপ হচ্ছে, অর্গানাইজ প্লেয়ার্সদের মধ্যে প্রতিযোগিতায় তারা একটু আপনাদের থেকে এগিয়ে থাকবে। তো এই যে অরিজিনাল ইকুইপমেন্ট পাওয়া যায়, প্রিফিটেড যে ব্যাটারি পাওয়া যায় বা ইকুইপমেন্ট পাওয়া যায়, ইন্ডিয়াতে সেটা অনেক বেশি সাকসেসফুল। তো সেই কারণেই আমি আপনাদের সাথে ডিল করতে পারবো না, বাট উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যদি আপনারা এর কস্ট 12,000 থেকে 5,000 টাকা অবধি নিয়ে আসতে পারেন, তাহলে এর মাস স্কেল অ্যাডপশন হতেও পারে। ততক্ষণ অবধি আমার এটাকে ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট মনে হচ্ছে না। আজকে আমি হ্যান্ডশেক করতে পারবো না। আমার মনে হয় আপনারা এখনো একদম রেডি নয় ফর দিস ইনভেস্টমেন্ট, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আর সেই কারণে আমি আজ ডিল করতে পারবো না। আজ আমি আপনাদের সঙ্গে এই জন্য হ্যান্ডশেক করতে পারবো না, কেননা এখন পর্যন্ত আপনারা এই কিটটার কি আরও ডিফারেন্ট ইউজ আছে সে ব্যাপারে কোনো মার্কেট রিসার্চ করেননি। করা উচিত। তো অভিনব আর বিনোদ, ইনভেস্টমেন্ট আর ফান্ডিং তোমরা অন্যবার পাবে যখন তোমরা আবার আইডিয়া বাজে আসবে, কিন্তু এখন Thank you. আজ আমাদের টাইটান্সরা যে ইনভ্যালুয়েবল আইডিয়াস দিয়েছে সেটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। Definitely. আমরা চাই যে আপনারা খুব তাড়াতাড়ি ফিরে আসুন। থ্যাংক ইউ হ্যাঁ, ভেরি মাচ ফর থ্যাংক ইউ টাইটান্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে ফিডব্যাকটা আমরা পেয়েছি তার উপরে আমরা কাজ করে আরো দুগুণ বেশি এফর্ট দিয়ে 2x স্পিড দিয়ে আমরা আরো দ্রুত এগিয়ে যাব।